চলো তো অফিস থেকে চলে এসেছি। যেমন আজকে রাখি পূর্ণিমা ছিল জানোই তো। এবার তো সবাই মোটামুটি আগে যেরকম মেট্রোর সামনে রাস্তার মোড়ে মোড়ে রাখি পরাতো, কিন্তু এখন তো ওইগুলো বন্ধ, এই বছর বন্ধ হয়ে গেছে। তো ওইগুলো তো এখন আর এই বছর কেউ, আমি মেট্রোর সামনেও দেখলাম না পরাতে, বা আমি যে নাকতাল অবধি গেলাম সেটাও মানে কাউকে একটাও কোনো জায়গায় দেখলাম না যে কোনো রাখি উৎসব মানে উদযাপন করা হচ্ছে বা কোনো রাখি উৎসব পালন হচ্ছে, এরকম কিছু না। কিন্তু তবুও নিজেদের মধ্যে তো রাখিটা পালন করাই হয়েছে। তো আমি তো বাড়িতে আমার দাদাকে পড়াই না, তো অফিসে ওদেরকে পড়াবো বলে নিয়ে গেছিলাম, দেখিয়েছি। তো তার মধ্যে একজন বলল পড়বো না, কারণ ওর ঠাকুমা মারা গেছে। ও বললো যে পড়বো না দিদি, তো ওই জন্য ওকে শুধু মিষ্টি খাইয়ে দিয়েছি। আর একজন আমার ভাই আছে সাহিল, ওকে বাড়িতে আসতে বলেছিলাম যে তুই বাড়িতে আসিস। তো ও বললো যে না দিদি ছুটি হবে না, কারণ আমরা একই অফিসে কাজ করি, অন্য স্টোরে আমি অন্য স্টোরে। তো ওকে নাকি আজকে ওখানে ইভিনিং দিয়েছে, তো ইভিনিংয়ে তো ছুটি হতো, তো মানে বাড়ি আস্তে আস্তে 11টা, অত রাতে তো আর সম্ভব না। ওই জন্য ওকে বললাম তাহলে তুই স্টোরে চলে আসিস, ওখানেই ওকে পড়িয়ে খাইয়ে দিয়েছি। আর ওর যেদিনকে অফ থাকবে ওকে আমি ডেকে নিয়েছি, সেদিনকে হয়তো বিকেলবেলা কিছু করে ওকে খাইয়ে দেবো। তো ওরা আমাদেরকে কি গিফট দিয়েছে চলো তোমাদের দেখাই কি গিফট দিয়েছে। এই যে মিষ্টি নিয়ে গেছিলাম, আর মেয়ের জন্য একটুখানি নিয়ে এসেছি কারণ ও বাড়িতে আছে। আর এই যে এই একটা কুকিজ গিফট করেছে একজন, আর এটা একজন গিফট করেছে এটা। তো জানি আমি দুটোই আমার মেয়ের পেটে যাবে আমার গিফট, কিন্তু আমি তাই আমার ভাইকে বললাম সাহিলকে যে এইটা কি আমাকে দিলি না ভাগ্নিকে দিলি। বলছে যে ওই তুমি একটু খাবে তারপর বাকিটা ভাগ্নিকে দিয়ে দেবে, ভাগ্নি খাবে। তো মানে এটা অ্যাকচুয়াল গিফট দুটো এসছে, দিয়েছে দুজনেই আমাকে, কিন্তু দুজনেই দেওয়ার পরই বলেছে যে ভাগ্নিকে দেবে, দুজনেই তাই। তো চলো আমার নাম করে এসছে, ওই ছোটো যেহেতু এখন ওরই তো রাজ, আমি মা, ও মেয়ে, ওর ভাগ্নি, ওর দুসব মামারা, ওরই বেশি আবদার, তো ওকেই সবাই দিয়ে দিয়েছে। তো মেয়েও রাখি পরাতে গেছিলো, মেয়েও রাখি পরিয়ে এসেছে। আজ মেয়েও রাখি পরাতে গেছিলো ওর একটা বন্ধুকে। তো কি দিয়েছে বাবা তোকে? দেয়নি, পরে দেবে বলেছে ওকে। তো ওকে গিফট দেয়নি, কি বলেছে যে ওকে দোকানে নিয়ে গিয়ে ও যেটা পছন্দ করবে সেটাই ওকে দেবে, তাই তো? তো তুই কি নিবি? কানের। ওর কানের একদিন আমি দেখাবো, একদিন দেখাবো, শুধু ওর কানের একদিন আমি ভিডিও বানাবো, ঠিক আছে? মানে ওর কানের এত বড় একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে এক বক্স ভর্তি কানের, তবু ওর পছন্দ হয় না। আবার বলেছে ওই ওর থেকে নাকি ও কানেরই নেবে, ও খালি কালেকশন করবে বলেছে। তো যাই হোক, ওই কবে গিফট আনবে, যেদিনকে ওর গিফট দেবে সেদিনকে আবার দেখিয়ে দেবো। দেখাবি তো তুই সবাইকে? হ্যাঁ, আমি দেখাবো না তুই দেখাবি? এই যে দেখা, মেলা থেকে তোকে কিনে দিয়েছে এটাও একজন, হাতে যখন বের করলি দেখিয়ে দে সবাইকে, তাও দেখিয়ে দে, তাও লোকে কি বলবে। এই যে ভালো করে দেখাই দিই আমি, এই যে এটা একদিন রথের মেলায়, তাই তো, রথের মেলায় গিয়েছিল তখন এটা ওকে একজন কিনে দিয়েছে। বলবো নামটা? ওর একটা বন্ধু আবার শত্রু, দুটোইও, কখনো বন্ধু হয় কখনো শত্রু হয়। যখন শত্রু হয় তখন আমার কাছে এসে হাউ 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 কাউ 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 করে, মা কেন এই করবে, মা কেন ও এই করবে, মা তুমি কিছু বলো না কেন, মা তুমি এই করো না কেন। আবার যখন ভাবাবে না মা ও কি ভালো, ও কি ভালো, যেমন আজকেই ভালো হয়ে গেছে। ও যেখানে রাখি পড়াতে গেছিলো ওর বন্ধুর বাড়ি, সেখানে ওকে নিয়ে গেছে আজকে, ওই জন্য আজকে ভালো হয়ে গেছে। মানে কখনো ভালো হয় ওর কাছে, কখনো খারাপ হয় ওর কাছে, ও নিজেই জানে না, তাই তো? বল আর একবার বল। তাই অত ভালো মানুষ তুই না, ও অত ভালো মানুষ না। ও ওর সাথে শত্রুতাই করলো শত্রুতাই করবে, ওর সাথে ভালো ব্যবহার করলো ভালো ব্যবহার করবে, তাই তো? এদিকে ঘুরে বললে না তো কেউ বুঝতে পারছে না, তো হুঁটা বললি কেউ শুনতে পেলো না। তো
এই যো দেখুন কাজ নেই, এই যো দেখুন কাজ নেই, শোকেসটা কিরম নোংরা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই যে দেখুন। তাহলে কি বলবো ওকে আমি? হুম, দেখা মেহেন্দিটা তুই পড়েছিস, সবাইকে দেখা, একা একা উঠেই গেছে। এই যো একা একা মেহেন্দি পড়েছিল, আর যেদিনকে পড়বে এর মধ্যে এদিনকে পুরো হাতটা দেখাবো। একা একা খুব সুন্দর মেহেন্দির ডিজাইন করে, এই যো একদিন দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, এর থেকে আর বেশি বড় করলাম না। যদি কারোর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওই যে চলে যাচ্ছে বললাম বলে। তো গুড নাইট, আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আর একটা আবার অন্য ভিডিওতে।